আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব বেসিক সলিউশন অফ এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এটা অনার্স থার্ড ইয়ারের লিনিয়ার প্রোগ্রামিং বইয়ের থার্ড চ্যাপ্টার ফিজিবিলিটি অ্যান্ড অপটিমালিটি, ওই চ্যাপ্টারের একটা টপিক আর কি। তো পুরো চ্যাপ্টারটাকে আমরা একটা ক্লাসেই বা একটা ম্যাথ করার মাধ্যমে শেষ করব। এটার মধ্যে আমরা প্রয়োজনীয় ডেফিনেশন এবং এক্সাম্পল, এটাই পুরোটা আর কি। তো এখন এই চ্যাপ্টারের ক্ষেত্রে বা এই রিলেটেড ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা যেই ভেরিয়েবল, যেখানে যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের মধ্যে আমরা যে ভেরিয়েবলগুলো ইউজ করব, কারণ আমরা জানি যে লিনিয়ার ইকুয়েশন লিখলে তার মধ্যে অবশ্যই ভেরিয়েবল থাকবে। সেই ভেরিয়েবলগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। আমি সেটা একটু লিখে রাখি আগে। তাহলে প্রথম কথা, আমাদের এই চ্যাপ্টারে বা এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যে কটা ভেরিয়েবল থাকবে তাদেরকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। একটা হচ্ছে নন বেসিক ভেরিয়েবল, আর একটা হচ্ছে বেসিক ভেরিয়েবল। একটা হচ্ছে নন বেসিক ভেরিয়েবল, অন্যটা হচ্ছে বেসিক ভেরিয়েবল। এখন এই নন বেসিক ভেরিয়েবল এবং বেসিক ভেরিয়েবলের ভ্যালু বের করতে হবে। তারপরে যেটা পাবো আমরা, যে সলিউশনটা পাবো, সেই সলিউশনটাকে বলা হবে বেসিক সলিউশন। ওকে, তো আমরা যদি দেখি যে বেসিক সলিউশনের মধ্যে আসলে কি কি থাকে। বেসিক সলিউশন মূলত হচ্ছে এই নন বেসিক এবং বেসিক ভেরিয়েবলের ভ্যালু আর কি। তাহলে নন বেসিক ভেরিয়েবলের ভ্যালু প্লাস বেসিক ভেরিয়েবলের ভ্যালু, তো এই পুরোটাকে যোগ করে আমরা যে রেজাল্ট পাবো সেটাকে আমরা বলি কি, বেসিক সলিউশন বলি। ওকে, আচ্ছা, তো এরপরে আমাদের এই ম্যাথটাকে সলভ করার জন্য আমাদের কিছু জিনিসপাতি জানতে হবে। সেটা হচ্ছে নন বেসিক ভেরিয়েবল কয়টা। মানে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে তো অনেকগুলো ভেরিয়েবল থাকতে পারে, 2টা 3টা 4টা, যেমন হচ্ছে এরকম থাকতে পারে। তার মধ্যে নন বেসিক ভেরিয়েবল কয়টা, এটা আমাদের খুঁজে বের করতে হবে। তারপরে প্রসেসটা হচ্ছে, আমি একটু প্রসেসটা লিখি তাহলে, এই ম্যাথটা করার যে ওয়ার্কিং রুল বা প্রসিডিওর, সেই প্রসিডিওরটা একটু লিখে রাখি। প্রসিডিওর হচ্ছে এক নাম্বার কাজ হচ্ছে আমাদের তোমার নাম্বার অফ, আচ্ছা ফাইন্ডিং দেখি, ফাইন্ডিং মানে খুঁজে বের করা, ফাইন্ডিং দ্য নাম্বার অফ নন বেসিক ভেরিয়েবল। তাহলে আমরা প্রথমে নন বেসিক ভেরিয়েবলের সংখ্যা, মানে কয়টা নন বেসিক ভেরিয়েবল হবে টোটাল ভেরিয়েবল থেকে, সেটাকে খুঁজে বের করব। নাম্বার 2 হচ্ছে আমরা যে নন বেসিক ভেরিয়েবলের মানগুলোকে খুঁজে পেলাম বা লিখলাম, সেই 4টা ভেরিয়েবলের মধ্যে মনে করো যে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে 4টা ভেরিয়েবল আছে, তার মধ্যে ক্যালকুলেশন করে পাইলাম বা হিসাব করে পাইলাম যে আমাদের 2টা ভেরিয়েবলকে আমরা নন বেসিক ভেরিয়েবল ধরতে পারবো। তাহলে এখন 4টাকে আমরা প্রথমে ধরো x1 x2 কে নন বেসিক ভেরিয়েবল ধরলাম, তারপরে x1 x3 কে ধরলাম, x1 x4 কে নন বেসিক ধরলাম, এরকম করে আমরা কম্বিনেশন পাইতে পারি, তাই না? তার মানে আমরা বলতে পারি যে লেট এনি অফ দেম, মানে ওই 4টা থেকে, তাহলে লেট এনি অফ দেম as non-basic variable in all the possible combinations, in all the possible combination। ঠিক আছে, তাহলে আমরা তারপরে সম্ভাব্য মানে কতগুলো সমাবেশে এরকম নন বেসিক ভেরিয়েবল পাওয়া যাবে সেটাকে খুঁজে বের করব। এই কথাগুলো এখন একটু জটিল লাগতেছে আমি জানি, বাট যদি আমরা একটা এক্সাম্পল করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর এগুলো নিজের ভাষা সাজানো তো এই জন্য। আর নাম্বার 3 হচ্ছে, এরপরে আমরা যে নন বেসিক ভেরিয়েবলগুলো ধরেছিলাম বা এই যে লেট ধরে নেওয়া, এনি অফ দেম মানে 4টা ভেরিয়েবল থেকে যে কোনো 2টাকে বা যে কোনো 3টাকে, আমাদের যে কয়টা আসবে আর কি নন বেসিক ভেরিয়েবল, ততগুলো সংখ্যক ভেরিয়েবলকে আমরা নন বেসিক ভেরিয়েবল ধরে নিব। এরপর হচ্ছে পুট, মানে মান বসাবো, পুট দ্য
non-basic variable is equal to 0 আর 4 নম্বর স্টেপে then find out the values of basic variable তাহলে আমরা নন বেসিক ভেরিয়েবলকে 0 ধরে নেব এবং তারপর আমরা বেসিক ভেরিয়েবলের মানটাকে ফাইন্ড আউট করব। এটা হচ্ছে আমাদের কথা। তাহলে এটা করার পরে আমরা একটা সলিউশন পাবো। এখন সেই সলিউশনের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি হতে পারে। তো আমাদের এখনকার লার্নিং টপিক হচ্ছে সেই সলিউশনগুলো কত ক্যাটাগরি হতে পারে বা সলিউশনগুলোর স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স কি কি হতে পারে। আচ্ছা, তো যদি আমরা দেখি সলিউশন টাইপ, একটু করে লিখি যে আমরা যে সলিউশনগুলো পাবো এটা তো বেসিক সলিউশন বলবো, তো এটাকে আমরা টাইপস অফ বেসিক সলিউশন বলতে পারি। the types of basic solution. Okay, types of basic solution. এখন বেসিক সলিউশন টাইপের মধ্যে নাম্বার 1 হচ্ছে feasible solution। feasible solution মানে বেসিক সলিউশন তো আছেই, তার মধ্যে আবার আরেকটা স্পেশাল নাম দেওয়া হয় feasible solution। এটা কখন দেওয়া হয়? এটা দেওয়া হয় তখনই যদি আমরা তো জানি যে এখানে যে আমাদের টোটাল যে ভেরিয়েবল ছিল সেই ভেরিয়েবলকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করব, একটা হচ্ছে নন বেসিক, একটা হচ্ছে বেসিক। আর এই নন বেসিক ভেরিয়েবলের ভ্যালু বা রেজাল্ট এবং বেসিক ভেরিয়েবলের রেজাল্ট পুরোটা মিলে যে সলিউশনটা পাবো এটাকে বেসিক সলিউশন বলা হয়। এখন সেই বেসিক সলিউশনটা ফিজিবল হবে কিনা, বেসিক সলিউশনটা ফিজিবল সলিউশন হবে কিনা এটা নির্ভর করে বেসিক ভেরিয়েবলের উপরে। কারণ আমরা জানি যে বেসিক সলিউশনের মধ্যে দুইটি থাকে, নন বেসিক, বেসিক, বাট নন বেসিকের উপরে কোনো কিছু ডিপেন্ড করে না। আর স্পেশাল টাইপ ফিজিবল হবে কিনা এটা ডিপেন্ড করে হচ্ছে বেসিক ভেরিয়েবলের উপরে। তাহলে শর্তটা কি? শর্তটা হচ্ছে অল দ্য ভ্যালুস অফ বেসিক ভেরিয়েবল, এরকম লিখতে পারি যে অল দ্য ভ্যালুস of basic variables are positive, যদি এগুলো পজিটিভ হয় মানে সবগুলা বেসিক ভেরিয়েবলের ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে সেই বেসিক সলিউশনটাকে আমরা ফিজিবল সলিউশন বলতে পারবো। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে আমাদের আরেকটা টপিক বা টাইপ, সেটা হচ্ছে ডিজেনারেট solution। ডিজেনারেট সলিউশন তাহলে এটা কখন হবে? যদি অ্যাটলিস্ট one basic variable equal to 0 যদি হয়, মানে যে কোনো একটা বেসিক ভেরিয়েবল যদি 0 হয় তাহলে সেই বেসিক সলিউশনটাকে আমরা ডিজেনারেট সলিউশন বলতে পারবো। আচ্ছা, নাম্বার 3 নন ডিজেনারেট সলিউশন, যদি অল দ্য বেসিক ভেরিয়েবলস আর নন জিরো, মানে কোনো জিরো থাকবেই না, অ্যাটলিস্ট একটা জিরো থাকলে তো তাকে ডিজেনারেট বলবো। বাট নন ডিজেনারেট মিনস হচ্ছে কোনো ভ্যালু বেসিক ভেরিয়েবলের কোনো মান জিরো হবেই না, প্রত্যেকটাই নন জিরো হইতে হবে। তাহলে এই হচ্ছে আমার টোটাল মানে সলিউশন টাইপের কন্ডিশনগুলো। আর আমরা এখান থেকে দেখলাম যে আমাদের কাজগুলো কি কি, বা নন বেসিক ভেরিয়েবলকে ক্যাটাগরাইজ করব আর প্রসেসটা দেখলাম। এখন হচ্ছে এই প্রসেসটা কীভাবে সামনে দিকে আগাবো, মানে 1 নম্বর প্রসিডিউর হচ্ছে ফাইন্ডিং দ্য নাম্বার অফ নন বেসিক ভেরিয়েবল। এরপর হচ্ছে তোমাকে বলতে হবে কি নন বেসিক ভেরিয়েবলের ভ্যালুটাকে 0 ধরতে হবে, হ্যাঁ, আগে কম্বিনেশন সাজাতে হবে তারপর 0 ধরতে হবে। এরপর দেখি যে হাউ টু ফাইন্ড দ্য নাম্বার অফ নন বেসিক ভেরিয়েবল, নন বেসিক ভেরিয়েবলকে কীভাবে বের করতে হবে ওইটার জন্য স্পেশাল কিছু ফর্মুলা বা স্পেশাল কিছু টেকনিক। তাহলে এটা হচ্ছে কি লিখতে পারি, এখানে লিখতে পারি যে দেখো আমাদের ম্যাথের মধ্যে
যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকবে সেখান থেকে আমরা খুঁজে বের করব টোটাল ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের মধ্যে ভেরিয়েবল কয়টা আছে। তাহলে আমরা খুঁজে বের করব নাম্বার অফ ভেরিয়েবল যেটা পাবো সেটাকে আমরা n দ্বারা প্রকাশ করব, আর নাম্বার অফ ইকুয়েশনস যেটা পাবো সেটাকে আমরা m দ্বারা প্রকাশ করব। এই দুইটা ভ্যালু যদি পেয়ে যাই দ্যাট মিনস আমি অলরেডি কয়টা আমার নন বেসিক ভেরিয়েবল থাকবে সেটাও পেয়ে গেছি। তাহলে এই দুটো জানা থাকলে অতএব নাম্বার অফ নন বেসিক ভেরিয়েবল is equal to n minus m। n থেকে mটাকে মাইনাস করলেই তুমি যে রেজাল্ট পাবে ঠিক তত সংখ্যক নন বেসিক ভেরিয়েবল থাকবে। তো নন বেসিক ভেরিয়েবলের সংখ্যা বের করার পরে আমাদের হচ্ছে ওই যে বললাম এখানে নন বেসিক ভেরিয়েবল মনে করে দুইটা পাইলাম, তাহলে এরকম অনেকগুলো কম্বিনেশন সম্ভব। কখনো আমি নন বেসিক ধরলাম x1 কে x2 কে, কখনো ধরলাম x1 কে x3 কে, এরকম করে যতগুলো কম্বিনেশন পাবো টোটাল ঠিক তত সংখ্যক বেসিক সলিউশন পাবো। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে এইটাও ফর্মুলার মাধ্যমে লিখে ফেলতে পারি যে কতগুলো বেসিক সলিউশন পাবো। তো লিখতে পারি যে নাম্বার অফ বেসিক সলিউশন is equal to n combination of m বা NCM। তারপর এটা ক্যালকুলেটরে ক্লিক করলেই আমরা এখান থেকে প্রয়োজনীয় ডাটাগুলো পেয়ে যাব। তো এটা একটা টাইপ ছিল বা এটা একটা ইনফরমেশন ছিল। এরপরে আমরা একটা এক্সাম্পল নিব, সেই এক্সাম্পলটাকে সলভ করব, তাহলে ইনশাল্লাহ আমাদের পুরো কনসেপ্টটা মানে এখানে যা যা বুঝি নেই এই পুরো কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে সো দিস ইজ দ্য কোয়েশ্চেন, find all the basic feasible solution of the following system of linear equation। তাহলে দেখো এখানে দুইটা লিনিয়ার ইকুয়েশন দেওয়া, একটা হচ্ছে 4x1 plus 2x2 plus 3x3 minus 8x4 equal to 6, অন্য হচ্ছে এত আর কি 3x1 plus 5x2 plus 4x3 minus 6x4 equal to 8। তাহলে দেখো এখানে ভেরিয়েবল x1 x2 x3 x4 প্রত্যেকটার পাওয়ার কিন্তু 1, সুতরাং এটা সবাই লিনিয়ার ইকুয়েশন। আর যে দুইটা লিনিয়ার ইকুয়েশন পাশাপাশি আছে বা একসাথে আছে এই জন্য এটাকে বলা হয় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এখন এইটার মধ্যে যে বলছিলাম আমরা আগের মেথডে, দেখো রুলসের মধ্যে কিন্তু ফার্স্ট এই কথাটা বলছিলাম যে আমাদের কি করতে হবে, ভেরিয়েবল যেগুলো তাদেরকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে হবে, নন বেসিক ভেরিয়েবল অ্যান্ড বেসিক ভেরিয়েবল। তারপরে আমাদের প্রসিডিউরের মধ্যে কি বলা ছিল, এক নম্বর কাজ হচ্ছে আমাদের এই যে কতগুলো নন বেসিক ভেরিয়েবল পাবো সেটাকে খুঁজে বের করা। আর নন বেসিক ভেরিয়েবল খুঁজে বের করার জন্য সূত্রটা কি ছিল, আগে ভেরিয়েবল সংখ্যা বের করতে হবে, ইকুয়েশন সংখ্যা বের করতে হবে, দেন মাইনাস করতে হবে, তাই না? নাম্বার অফ নন বেসিক ভেরিয়েবল ইজ ইকুয়াল টু n মাইনাস m। তো আমরা সেম প্রসিডিউরটা এখানে অ্যাপ্লাই করব। হেয়ার এখানে লিখবো যে এখানে হেয়ার ধরো এই সাইনটাকে আমি নাম্বার অফ বুঝাইলাম বা সংখ্যা বুঝাইলাম, সো নাম্বার অফ ভেরিয়েবল n equal to 4, চারটা ভেরিয়েবল x1 x2 x3 x4, and then number of equations কে আমরা m দিয়ে প্রকাশ করলাম, it's 2। তো এটা যদি 2 হয় তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী বলতো নাম্বার অফ নন বেসিক ভেরিয়েবল কত হবে, অতএব নাম্বার অফ নন বেসিক ভেরিয়েবল is equal to n minus m equal to 4 minus 2 equal to 2। দ্যাট মিনস আমাদের টোটাল ভেরিয়েবল চারটা, তার মধ্য থেকে দুইটা ভেরিয়েবলকে আমরা নন বেসিক ভেরিয়েবল হিসেবে ধরে নিব বারবার বলতেছি, কিন্তু চারটা ভেরিয়েবল থেকে দুইটা ভ্যালুকে আমরা নন বেসিক ভেরিয়েবল হিসেবে ধরতে পারবো বা ধরে নিব। তাহলে বাকি থাকবে কয়টা, দুইটা। তাহলে বেসিক ভেরিয়েবল হবে দুইটা, মানে নন বেসিক বাদে বাকি যে ভেরিয়েবল থাকবে তাদেরকে তো আমরা বেসিক বলবো বা বেসিক ভেরিয়েবল বলবো। তাহলে যদি দুইটা হয় নন বেসিক ভেরিয়েবল, অতএব নাম্বার অফ বেসিক ভেরিয়েবল will also be equal to, কারণ টোটাল ভেরিয়েবল চারটা। বোঝা গেছে কথা? তাহলে এতটুকু বুঝলাম। আচ্ছা এইটা যদি জানি তারপরে আমরা কি বলতে পারি যে আমাদের টোটাল বেসিক সলিউশন কয়টা আসতে পারে সেটা তো আমরা বের করতে পারি ফর্মুলার মাধ্যমে। তো সেটা কি লিখতে পারি যে নাও the number of basic solution is equal to NCM।
তাহলে n এর মান 4c2 ইজ ইকুয়াল টু 6। তার মানে মোট সম্ভাব্য বা সর্বোচ্চ আমরা 6টা বেসিক সলিউশন পেতে পারি। এখান থেকে আমরা এই ইনফরমেশনটাই পাই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে। তো এখন এই 6টা বেসিক সলিউশন বের করার জন্য তাহলে আমাদের প্রয়োজনীয় প্রসিডিউরের যে প্রয়োজনীয় ইনফরমেশন ছিল সেটা কিন্তু লিখে ফেলছি, যে আমাদের ফাইন্ডিং নন বেসিক ভেরিয়েবল কয়টা পাবো, বেসিক ভেরিয়েবল কয়টা পাবো এবং সম্ভাব্য কয়টা বেসিক সলিউশন পাবো সেগুলোকে আমরা বের করে ফেলছি। ওকে, এর পরের কাজ হচ্ছে লেট এনি অফ দেম, মানে ওই 4টা ভেরিয়েবল থেকে আমরা হিসাব করে দেখছি যে 2টা ভেরিয়েবল হবে নন বেসিক ভেরিয়েবল হিসেবে ধরতে পারবো। তাহলে আমরা সেই 4টা ভেরিয়েবল থেকে যে কোনো 2টাকে নন বেসিক ভেরিয়েবল ধরে নিব। তাহলে এখন এমনভাবে ধরবো যাতে প্রত্যেকটা একবার না একবার আসে, মানে প্রত্যেকটা কম্বিনেশন কমপ্লিট হয় আর কি। তাহলে নন বেসিক ভেরিয়েবল ইন অল দ্য পসিবল কম্বিনেশন। তাহলে আমাদের এবার সেই কম্বিনেশনটা নিতে হবে যে কোন ভ্যালুগুলোকে আমরা নন বেসিক ধরে নিব এই জন্য। তাহলে দেখো যে আমি যদি এখানে চার্ট একটা নিয়ে আসি, একটা চার্টের মাধ্যমে সাজালে ব্যাপারটা সুন্দর হবে। আই থিঙ্ক একটু ছোট করে ফেলি, এরকম। ওকে, তো আমাদের ভেরিয়েবল ছিল 4টা, তার মধ্যে থেকে আমরা প্রথম পর্যায়ে আমরা x1 যেটা আছে সেটাকে আমরা নন বেসিক ভেরিয়েবল হিসেবে ধরে নিলাম, আর পরে x2টাকেও নন বেসিক ভেরিয়েবল হিসেবে ধরে নিলাম। আচ্ছা, এখানে আমি নামকরণ করি আগে, স্টুপিড। দিস ইজ নন বেসিক অ্যান্ড দিস ইজ বেসিক, ঠিক আছে। তাহলে আমরা x1 কে নন বেসিক ধরলাম অ্যান্ড x2 কে নন বেসিক ধরলাম। দ্বিতীয় পার্টে আমরা x1 কে নন বেসিক ধরলাম, x3 কে নন বেসিক ধরলাম, x1 কে নন বেসিক ধরলাম, x4 কে নন বেসিক ধরলাম, x2 কে নন বেসিক ধরলাম, x3 কে নন বেসিক ধরলাম, অ্যান্ড দেন x2 x4 কে নন বেসিক ধরলাম, তারপর x3 কে নন বেসিক ধরলাম অ্যান্ড x4 কে নন বেসিক ধরলাম। এটা হচ্ছে পসিবল এতগুলো কম্বিনেশন সম্ভব। তো নন বেসিক ভেরিয়েবল 2টা করে, এই 2টা হইতে পারে, মানে x1 x2 হইতে পারে, x1 x3 ও হইতে পারে, x1 x4 ও হইতে পারে, x2 x3, x2 x4 অ্যান্ড x3 x4, যে কোনোটা হইতে পারে। তাহলে আমরা কম্বিনেশন সাজাইলাম। তারপরে রুলসে কি ছিল? তারপরে ছিল যে পুট দ্য নন বেসিক ভেরিয়েবল ইকুয়াল টু 0, মানে এই নন বেসিক ভেরিয়েবলের মানগুলোকে আমরা 0 বসাবো, ঠিক আছে। তাহলে আমি লিখি যে সে x ইকুয়াল টু 0 অ্যান্ড x2 ইকুয়াল টু 0, আবার x1 ইকুয়াল টু 0, x3 ইকুয়াল টু 0, x1 ইকুয়াল টু 0, x4 ইকুয়াল টু 0, x2 ইকুয়াল টু 0, x3 ইকুয়াল টু 0, x2 ইকুয়াল টু 0, x4 ইকুয়াল টু 0, x3 0, x4 0, অ্যান্ড প্রত্যেকটার মাঝখানে অবশ্যই কমা দিতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমি প্রথম টার্মে বা প্রথম যে কম্বিনেশনটা সেটার মধ্যে আমি x1 কে 0 বসালাম, x2 কে 0 বসালাম। তাহলে এই ভ্যালুগুলোকে যদি আমি এই ইকুয়েশনে বসাই তাহলে x1 এর টার্মটা আর x2 এর টার্মটা একেবারেই ভ্যানিশ হয়ে যাবে। তো তা থাকবে কি x3 অ্যান্ড x4 রিলেটেড 2টা ইকুয়েশন থাকবে। এদেরকে যদি সলভ করি ক্যালকুলেটরের মাধ্যমে অথবা হাতে কলমে, সেখান থেকে আমরা কি x3 এবং x4 এর মানগুলোকে কিন্তু খুঁজে বের করতে পারি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে x3 এর মান আসবে গিয়ে 2, x3 ইকুয়াল টু 2 আসবে অ্যান্ড x4 এর মান আসবে 0। তারপর 2 নম্বরটা যদি ক্যালকুলেশন করি x1 x3 এর মানটা বাদ দিয়ে বা এদেরকে 0 ইনপুট করে, তাহলে ক্যালকুলেশন করলে আমি x2 অ্যান্ড x4 এর মান বের করতে পারবো। তাহলে x2 এর মান আসবে 1 অ্যান্ড x4 এর মান আসবে -1/2। তাহলে x2 এর মান আসবে 1 অ্যান্ড x4 ইকুয়াল টু -1/2। তারপরেরটা যদি যাই তাহলে x2 এর মান আসবে 0 অ্যান্ড x3 এর মান আসবে 2, x3 এর মান আসবে 2। এরপর 4 নাম্বারটা যদি যাই তাহলে এখানে কোনো সলিউশন এক্সিস্ট করে না, কোনো সলিউশন ডাজন্ট এক্সিস্ট। তো সলিউশন যে এক্সিস্ট করে না এটা আমরা কিভাবে বুঝলাম? তুমি যখন x2 এবং x3 এর মান এখানে বসাবে, x2 3, তখন এই 2টা টার্ম কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, থাকবে x1 x4 রিলেটেড 2টা ইকুয়েশন। এই 2টা ইকুয়েশনের তুমি যদি স্লোপ বের করো, হ্যাঁ, যে কোনো একটাকে x y ধরে তারপর তুমি যদি ঢাল বের করো দেখবা 2টার ঢাল সমান। 2টার ঢাল সমান হওয়া মানে হচ্ছে 2টা ইকুয়েশন তারা হচ্ছে প্যারালাল, আর 2টা প্যারালাল ইকুয়েশনের কখনো সলিউশন থাকে না। তাহলে সেই হিসাব করলে এখানে সলিউশন ডাজ নট এক্সিস্ট। বোঝা গেছে কথা? এরপরে x2 x4 এর মান যদি আমি বসাই তাহলে x1 এর মানটা পাবো 0 অ্যান্ড x3 এর মানটা পাবো 2। তাহলে x1 ইকুয়াল টু 0 অ্যান্ড x3 ইকুয়াল টু আসবে 2, অ্যান্ড আমি যদি x3 4 বসাই তাহলে x1 ইকুয়াল টু আসবে 1 অ্যান্ড x2 ইকুয়াল টু আসবে 1। বোঝা গেছে কথা?
তাহলে এটা হচ্ছে আমাদের, দেখো আমরা নন বেসিক ভেরিয়েবলকে 0 বসালাম, আমাদের রুলসেও তাই বলা ছিল যে নন বেসিক ভেরিয়েবলকে তুমি 0 বসাও, বসানোর পরে দেন ফাইন্ড আউট দ্য ভ্যালুস অফ দ্য বেসিক ভেরিয়েবল, তারপর বেসিক ভেরিয়েবলের ভ্যালুগুলো বের করবা। তাহলে আমি নন বেসিক ভেরিয়েবলকে 0 বসিয়ে বেসিক ভেরিয়েবলের ভ্যালুগুলো বের করে ফেললাম। এখন এই যে রেজাল্টটা পেলাম আমরা এখান থেকে, তাহলে দেখো x1 এর মান, x2 এর মান, x3 এর মান, x4 এর মান সবগুলো পাইলাম। আবার এখানে x1 0, x2 1, x3 0, x4 মাইনাস হাফ, এখানেও তো সবগুলো পাইলাম। যদিও এখানে দ্বিতীয়টা কিন্তু এলোমেলো লেখা, তৃতীয়টা এলোমেলো লেখা, এগুলোকে যখন আমরা সলিউশন আকারে লিখবো তখন কিন্তু আমাদের সিরিয়াল মেনটেন করতে হবে। বোঝা গেছে কথা? তাহলে আমরা কিন্তু এখান থেকে টোটাল দেখো এখানে আমি 6 লিখছিলাম, তার মানে এখানে কম্বিনেশন 6টা, মানে সর্বোচ্চ 6টা বেসিক সলিউশন পাওয়া যেতে পারে, বাট এখানে তো একটা সলিউশন এক্সিস্টই করতেছে না, দ্যাট মিনস আমরা 5টা সলিউশন পাইছি। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা এখান থেকে লিখে রাখতে পারি এরকম যে সো all the basic solution, all the basic solutions are, প্রথমটার ক্ষেত্রে x1 0, x2 হচ্ছে 0, x3 2, x4 0 গেল এটা। তারপরে দেখো আমি একটু এইদিকে আগায় লিখি, তাহলে আমাদের কাছে লাগবে পরে এটা, সেই দিকটা লিখলাম। ওকে, তারপরে দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে x1 0, x2 1, x3 0, x4 নেগেটিভ হাফ। পরেরটার ক্ষেত্রে x1 0, x2 0, x3 2, x4 0 গেল। 4 নাম্বারটা এক্সিস্টই করে না। 5 নাম্বারটার ক্ষেত্রে হচ্ছে x1 0, x2 0, x3 হচ্ছে 2, x4 হচ্ছে 0। আবার x1 1, x2 1, x3 0, x4 0। বোঝা গেছে? তাহলে এই 4টা হচ্ছে সলিউশন, বেসিক সলিউশন, এই 5টা হচ্ছে বেসিক সলিউশন। এখন এরপরে কিন্তু আমরা আরও কিছু টাইপ বলছিলাম যে এখানে এই বেসিক সলিউশনকে আবার কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিজিবল সলিউশন, আরেকটা হচ্ছে ডিজেনারেট সলিউশন, আরেকটা হচ্ছে নন ডিজেনারেট সলিউশন। তো ফিজিবল সলিউশন কখন বলতে পারবো? যখন আমরা এই আমাদের বেসিক সলিউশনের মধ্যে যেগুলো বেসিক ভেরিয়েবলের ভ্যালু আছে, সেই বেসিক ভেরিয়েবলের ভ্যালুগুলো যদি পজিটিভ হয় তাহলে তাকে আমরা ফিজিবল বলতে পারবো। তাহলে একটু চেক করি কয়টা ফিজিবল আছে। তাহলে দেখো এই প্রত্যেকটা সলিউশন, যেমন এটা হচ্ছে 1 নাম্বার সলিউশন, সেটা এখান থেকে আসছে, তাই না? এই 1 নাম্বার থেকে আসছে। তাহলে 1 নাম্বারের মধ্যে তোমার নন বেসিক এগুলা, বেসিক এগুলা, তার আমরা তো নন বেসিক থেকে আর সিদ্ধান্ত নিব না, বেসিক থেকে সিদ্ধান্ত নিব। তাহলে বেসিকের ভ্যালু 2 আর 0 দুইটা কিন্তু পজিটিভ, দুইটা পজিটিভ হওয়ার মানেটা কি বলো? এটা কিন্তু একটা ফিজিবল সলিউশন। তাহলে আমি এটার পাশে এফ লিখতে পারি, ফিজিবল সলিউশনের পাশে এফ লিখবো। দেখো তো নিচের এটা কি ফিজিবল? এখানে কিন্তু একটা মাইনাস আছে, মাইনাস হাফ আছে, এটা কিন্তু ফিজিবল না, দ্যাট মিনস এখানে আমি এফ লিখবো না। তাহলে এটাকে আমি পরেরটা দেখো, পরেরটা কিন্তু ফিজিবল, এফ সবগুলো ভ্যালু পজিটিভ, বেসিক ভেরিয়েবল সবগুলো ভ্যালু পজিটিভ। এখানেও প্রত্যেকটা বেসিক ভেরিয়েবল ভ্যালু হচ্ছে পজিটিভ, ফিজিবল। পরেরটা বেসিক ভেরিয়েবল সবগুলো ভ্যালু পজিটিভ, দ্যাট মিনস ফিজিবল সলিউশন। ওকে, এটা গেল। তারপরে দেখো তারপরে আমাদের এখানে আরও কিছু মানে ডেফিনেশন ছিল যে অ্যাটলিস্ট ওয়ান বেসিক ভেরিয়েবল ইকুয়াল টু যদি 0 হয় তাহলে পুরো বেসিক সলিউশনটাকে আমরা ডিজেনারেট সলিউশন বলতে পারি। তাহলে এবার দেখো তো 0 কোথায় কোথায় আছে। যেমন এটা প্রথমটা তো ফিজিবল, নন জিরো মানে নন নেগেটিভ বা পজিটিভ, এই কারণে ফিজিবল, ঠিক আছে। বাট বেসিক ভেরিয়েবলের মধ্যে কিন্তু একটা মান 0 আছে, দ্যাট মিনস এটাকে আমরা ডিজেনারেটও বলতে পারি, ঠিক আছে। তাহলে এক কথা হচ্ছে ফিজিবল, তারপর 2 নম্বর আরেকটা বৈশিষ্ট্য পাইলাম যে এটা ডিজেনারেট সলিউশন। ওকে, 3 নম্বরটা দেখো এখানে কিন্তু আমাদের এখানে একটা 0 টার্ম আছে বেসিক ভেরিয়েবলের মধ্যে, দ্যাট মিনস এটাও কিন্তু ডিজেনারেট। আবার 4 নাম্বারটা এক্সিস্ট করে না। 5 নাম্বার দেখো এটাও কিন্তু ডিজেনারেট। বাট যদি 6 নম্বরে আসো তাহলে দেখো তো এখানে x1 x2 মানে দুইটা বেসিক ভেরিয়েবল কিন্তু নন জিরো, তাহলে এটাকে আমরা কি বলবো? নন ডিজেনারেট বা এনডি বলবো, ঠিক আছে কথা। তাহলে এখন এই যে প্রথমটাকে আমরা পাইলাম ফিজিবল, আবার ডিজেনারেট, এই জিনিসটাকে একসাথে লিখলে এইভাবে লেখে যে ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। 2 নাম্বারটা যেহেতু শুধুমাত্র বেসিক সলিউশন, এটা শুধুমাত্র বেসিক সলিউশন, এখানে কিন্তু ফিজিবল সলিউশন না। তারপর 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা ফিজিবল, আবার হচ্ছে কি ডিজেনারেট, তো একসাথে বলতে পারে ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। আবার এখানে যদি আসে 4 নাম্বারটা, এটাও কিন্তু ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। পরেরটা যদি আসে এটা কিন্তু নন ডিজেনারেট, তাহলে নন
ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন NDBFS। তাহলে এটা হচ্ছে আমার বেসিক সলিউশনের ক্যাটাগরি, এবং এই যে ডেফিনেশন মানে কত ক্যাটাগরির বেসিক সলিউশন পাওয়া যেতে পারে এই ডেফিনেশন অনেক সময় পরীক্ষায় আসে, যেটা আমরা এখানে সূত্র আকারে লিখে দিছি, এই যে এই তিনটা। তারপরে এটার মাধ্যমে এই ম্যাথগুলোই আসবে। এই ম্যাথ তোমাকে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দিবে, দেওয়ার পরে বলবে যে এখান থেকে তুমি বেসিক ফিজিবল সলিউশনটাকে খুঁজে বের করো। তো দেখো আমরা যেখান থেকে রেজাল্টগুলো খুঁজে পেলাম, তার মানে এইখানে এই দ্বিতীয় নাম্বারটা বাদে বাকি সবগুলাই কিন্তু বেসিক ফিজিবল সলিউশন। হ্যাঁ, আমরা আরও একটা ক্যারেক্টারিস্টিক্স খুঁজে বের করছি, ডিজেনারেট নাকি নন ডিজেনারেট, এটা এখানে বলে না যদিও, বাট একবার শিখে রাখলাম আর কি। তো তোমাকে যদি বলে ডিজেনারেট নন ডিজেনারেট খুঁজে বের করো, তুমি সেটাও পারবা। তাহলে এটা দেখো ডিজেনারেট হয়েছে, ঠিক আছে, বাট তারপর এটা বেসিক ফিজিবল সলিউশন, এটা বেসিক ফিজিবল অ্যান্ড বেসিক ফিজিবল। তাহলে আমরা সম্ভাব্য কয়টা বা সর্বোচ্চ অল দ্য বেসিক ফিজিবল সলিউশন কিন্তু এখানে বের করে ফেলছি। বোঝা গেছে কথা? তাহলে যত টাইপের এখান থেকে কোয়েশ্চেন আসবে আশা করি ইনশাল্লাহ পারা যাবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।